إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আলহামদুলিল্লাহ। শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর এভাবে অতিবাহিত করার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের পথে আমাদেরকে চলার সুযোগ করে দিয়েছেন, তার দ্বীনের পথে আমাদেরকে নির্বাচন করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, হিজরি বর্ষ অনুযায়ী আমরা যে মাসটি অতিবাহিত করছি এটি হলো রজব মাস। আমাদের চাঁদ দেখা অনুযায়ী আজকে রজব মাসের ২৬তম দিন। রজব মাস প্রসিদ্ধ 4টি হারাম মাসের একটি মাস। যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। কোরআন সুন্নাহর দৃষ্টিতে রজব মাসে বিশেষ কোনো আলাদা ইবাদত নেই, সাধারণভাবেই যা থাকে তাই। কিন্তু আমাদের প্রচলিত সমাজে আজকে ২৬ দিবাগত রাতটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ রাত হিসাবে গ্রহণ করা হয়। তা হলো মেরাজের রাত হিসাবে, শবে মেরাজ। এই রাতকে কেন্দ্র করে বিশেষ কিছু ইবাদত, সালাত, আরো কিছু রাত জাগরণ, আরো কিছু, এবং আগামীকালকে শবে মেরাজ উপলক্ষে সিয়াম পালন, এই ধরনের কাজগুলি আমাদের সমাজে করা হয়ে থাকে। আসলে কি সেগুলি ইসলামের ইবাদত, নাকি
বিষয়টি আমাদের ভালোভাবে জানা এবং সেই অনুযায়ী আমাদের সঠিক অবস্থান গ্রহণ করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, প্রথম বিষয় আগে আমরা বলবো মেরাজ কি জিনিসটা, সেটা কি বিষয়, ইসলামে এরই বা অবস্থান কতটুকু? জবাব, বিষয় দুটি, একটি বলা হয় ইসরা আর একটি বলা হয় মেরাজ। ইসরা হলো রাতের বেলা এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করা, মেরাজ ঊর্ধ্বগমন করা। দুটোই ইসলামী পরিভাষার শব্দ, কোরআন এবং সুন্নায় দুটি শব্দই এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইসরা, আমরা যেটাকে বানি ইসরাইল বলি, তার প্রথম আয়াতেই ইসরা সম্পর্কে বর্ণনা দিয়েছেন। সূরা আন-নাজমে 18 থেকে পরবর্তী আয়াতগুলিতে মেরাজ ঊর্ধ্বগমনের বিষয়টি বর্ণনা দিয়েছেন। সুতরাং দুটোই কোরআনুল কারীমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে এসেছে। তাহলে একদিকে আমরা বলছি সবে মেরাজ বলতে কিছু করণীয় নেই, অপরদিকে বলছি দুটোই কোরআন এবং সুন্নায় এসেছে। তাহলে বিষয়টি আমাদের কিভাবে গ্রহণ করব? জবাব, ইসরা এবং মেরাজ তা সত্য। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো আল মি'রাজ হাক্কুন, মেরাজ এটি হক। ওয়াকাদ উসরিয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উরিজা বিহি ওয়া উরিজা বিশখসিয়াতিহি ফি আল ইয়াকদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাগ্রত অবস্থায় সশরীরে তার এই ইসরা এবং মেরাজ সংঘটিত হয়েছে। এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, কারণ কোরআন এবং সুন্নায় এটি প্রমাণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেই সত্তার পবিত্রতা বর্ণনা করছি, যিনি স্বীয় বান্দাকে মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করালেন। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলছেন সেই মসজিদে আকসা, যার চতুর্দিকে বরকতময় অসংখ্য নিদর্শন রয়েছে, সেই নিদর্শন সমূহ দেখানোর জন্যই আমি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিবেলা ভ্রমণ করালেন। তা বাস্তব, এটি কাল্পনিক নয়, এটি স্বপ্নের বিষয় নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের রিসালাতকে প্রমাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেসব মুআজিজা দিয়েছেন, তার অন্যতম একটি মুআজিজা হলো এই ইসরা ও মেরাজ, যা কোরআন এবং সুন্নায় বিস্তারিতভাবে স্পষ্টভাবে প্রমাণিত। অতএব প্রতিটি মুমিনের এই আকীদা থাকবে যে ইসরা এবং মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সশরীরে জাগ্রত অবস্থায় বাস্তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি ঘটিয়েছেন, সংগঠিত হয়েছে। কিন্তু প্রশ্ন আসে, কবে এই মেরাজ হলো? দ্বিতীয় প্রশ্ন, মেরাজকে কেন্দ্র করে আমাদের কি করণীয়? প্রথম প্রশ্নের জবাব, কোরআন এবং সুন্নায় মেরাজের সংগঠিত হওয়ার তথ্য সম্পর্কে দুটি পাওয়া যায়। এক হলো এই মেরাজ সংগঠিত হয়েছে মক্কা জীবনে, হিজরতের পূর্বেই। দ্বিতীয় হলো এটি সংগঠিত হয়েছে রাতের বেলা, দিনের বেলা নয়। কোরআন সুন্নাহ এটি প্রমাণ করছে।
তৃতীয় বিষয় হলো, তাহলে কোন সালে, কোন মাসে, কোন বারে? জবাব, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মেরাজ কোন সালে, কোন মাসে, কোন বারে সংগঠিত হয়েছে বা কোন দশকে, এ মর্মে কোরআন এবং সুন্নায় নির্ভরযোগ্য গ্রহণযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায় না। যার কারণে আমরা বলবো মেরাজ অবশ্যই বাস্তব, এটি হক, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সংগঠিত হয়েছে। এটি একটি বড় ধরনের মুআজিজা। এটি সংগঠিত হয়েছে হিজরতের পূর্বে রাতের বেলা, কিন্তু কোন সাল, কোন মাস, কোন বার তা কোনো স্পষ্টভাবে নির্ভরযোগ্য কোনো প্রমাণে প্রমাণিত হয়নি। কিন্তু প্রচলিত যেই দিন তারিখ বর্ণনা করা হয় এবং গণনা করা হয়, তাহলে এই রজব মাসের 26 দিবাগত 27 রাত, মানে আজকের দিন গিয়ে রাতে এই মেরাজ সংগঠিত হয়েছে। তাই এই রাতটিকে শবে মেরাজ বলে চিহ্নিত করে রাতে বিশেষ সালাত আদায় করা, বিশেষ গোসল করা, বিশেষ আনুষ্ঠানিকতা, বিশেষ ইবাদত, পরের দিনে সিয়াম, এগুলি প্রচলিত রয়েছে। আমরা প্রথমে বললাম যে এটি কোনো স্পষ্ট প্রমাণ নেই কোন দিনে কোন রাতে, কিন্তু এতটুকু প্রমাণ হিজরতের পূর্বে মক্কার জীবনে এবং রাতের বেলা। কেউ প্রশ্ন করতে পারেন, এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু কবে হলো তা প্রমাণ নেই, দিন তারিখের, এটি কেমন কথা? জবাব, ইসলামে যে ইবাদতগুলি শরীয়ত সম্মত কোন নির্দিষ্ট দিন তারিখে, সেই ইবাদতগুলির নির্দিষ্ট দিন তারিখ স্পষ্টভাবে কোরআন সুন্নাহয় প্রমাণিত। আর যেই বিষয়কে কেন্দ্র করে ইসলামী শরীয়তে কোনো নির্দিষ্ট ইবাদত প্রমাণিত হয়নি, তাই সেই বিষয়ে নির্দিষ্ট কোনো দিন তারিখও কোরআন সুন্নাহয় প্রমাণিত হয়নি। সুতরাং আমরা বলবো মেরাজকে কেন্দ্র করে এই যে দিনটি গণ্য করা হয়, এটি সঠিক নয়। কেন সঠিক নয়? কোরআন সুন্নাহয় এর নির্দিষ্ট কোনো স্পষ্ট বিশুদ্ধ প্রমাণ নেই। দ্বিতীয়, ইতিহাসের দৃষ্টিকোণ থেকে যৌক্তিকভাবেও সেটি টিকে না। কেন? এই মেরাজেই 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন বেঁচে ছিলেন তার জীবদ্দশায় তিনি 5 ওয়াক্ত ফরজ সালাত পাননি। এর মানে তার জীবদ্দশায় মেরাজ সংগঠিত হয়নি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কবে ইন্তেকাল করলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন নবুয়তের 10ম বছরে রমাদান মাসে। রমাদান মানে এখন চলছে রজব, এরপরে শাবান, এরপরে রমাদান। এই 10ম বছরের রমাদান মাসে তিনি ইন্তেকাল করলেন, অথচ 5 ওয়াক্ত সালাত তিনি তার জীবদ্দশায় পাননি। এর মানে রমাদান পর্যন্ত 10ম বছরে মেরাজ সংগঠিত হয়নি। আর প্রচলিত এই মতটি যা তারিখ উল্লেখ করা হয় সেটি হলো নবুয়তের 10ম বছরের রজব মাসে। তাহলে কেমনে হবে? সুতরাং কোরআন সুন্নাহয় এটি প্রমাণিত নয় এবং বাস্তবেও এটি প্রমাণিত হচ্ছে না। দ্বিতীয় বা তৃতীয় বিষয়, যদিও প্রমাণিত হয় তাহলেও এই রাতকে কেন্দ্র করে আমাদের করণীয় কি? দিনকে কেন্দ্র করে করণীয় কি? জবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম শবে মেরাজকে কেন্দ্র করে কোনো বিশেষ ইবাদত করেছেন বলে কোনো প্রমাণ নেই। তাই আমাদের করণীয় কিছুই নেই। যদি করে থাকি তাহলে এটিকে বলতে হবে বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন আমল করবে যেই আমলের ক্ষেত্রে আমাদের কোনো নিয়ম নীতি নেই, সেটি প্রত্যাখ্যানযোগ্য, গ্রহণযোগ্য নয়। সমবেত মুসল্লিবৃন্দ, ফিরে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবুয়ত রিসালাতকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মুআজিজা দিয়েছেন। সেগুলির অন্যতম একটি হলো এই ইসরা ও মেরাজ। তা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 1400 বছর পূর্বে, আজকে উন্নত প্রযুক্তির যুগে, বিজ্ঞানের যুগে মানুষ বহু ঊর্ধ্বে যাচ্ছে,
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের পক্ষে সেই ঊর্ধ্ব জগতে সশরীরে যাওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ। মানুষ এখন ঊর্ধ্ব জগতে সর্বোচ্চ কোথায় যাচ্ছে? চাঁদের দেশে। চাঁদের দেশ পৃথিবী থেকে দূরত্ব কত? প্রায় 3,80,000 কিলোমিটার। 3,80,000 কিলোমিটার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1400 বছর পূর্বে তাকে নিয়ে গেছেন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস। আল্লাহ সেই মসজিদে আকসাকে সেই জালেম সন্ত্রাসী ইহুদিদের থেকে মুক্ত করুন। সেই নির্যাতিত মাজলুম ফিলিস্তিন মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। ঘাতক সন্ত্রাসী ইহুদিদেরকে তাদের ষড়যন্ত্রে আল্লাহ ধ্বংস করুন। সমবেত মুসল্লিবৃন্দ, অতঃপর মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব জগৎ, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমেরও ঊর্ধ্বে যেখানে জিবরিল আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করলেন, এমনও ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলেন। কতটুক দূরত্ব? যা সহিহ হাদিসে এসেছে, পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তার সমান। দ্বিতীয় থেকে তৃতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের। প্রতিটি আসমানের দূরত্ব 500 বছরের রাস্তার সমান। এর মানে 7 আকাশ মানে 3,500। 3,500 বছরের দূরত্ব নিয়ে গেলেন। শুধু 3,500 নয়, এক একটি আকাশের পুরুত্বটা হলো আবার 500 বছরের রাস্তার সমান। তাহলে 3,500 7,000 বছরের রাস্তার সমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মাঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। সেটি কাল্পনিক নয়, ঘুমের মাঝে নয়, সেটি বাস্তব সশরীরে জাগ্রত অবস্থায়। সুবহানাল্লাহ। এটি হলো মেরাজ। কেউ বলবেন এটি কি সম্ভব? জবাব হ্যাঁ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এমন কোনো অসম্ভব নেই। সব অসম্ভবই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই শুধু সম্ভব। এটাকে বিভিন্ন জন বিভিন্নভাবে মানুষকে বোঝানোর জন্য বলে কি, যে আল্লাহ যখন নিয়ে গেলেন তখন আল্লাহ সময়টাকে স্টপ করে দিয়েছিলেন। এগুলি কাল্পনিক কথা, সঠিক নয়, নির্ভরযোগ্য নয়। যদি সময়টাকে স্টপ করে দিয়ে হাজার হাজার বছরের মধ্যে পার করেই ফেলেন, তাহলে তো বিষয়টা আশ্চর্যের কিছুই ছিল না, সাধারণই হয়। জবাব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মাঝে সবকিছু ঘটিয়েছেন। আসলেন এতদূর, তাই ও সর্ব ঊর্ধ্বে যাওয়া। লক্ষ্য করুন, আজকে উন্নত প্রযুক্তির যুগ, স্যাটেলাইটের যুগ। এখান থেকেই এই বাড়িধারা আহলে হাদিস মসজিদে জুমার খুতবা হচ্ছে, সেই সর্বোচ্চ আমেরিকা, আফ্রিকা, সর্বত্র সকাল, সেখানেই বসে হয়তো মানুষ এই লাইভও উপভোগ করছে। তাই আমরা অনেক উন্নত প্রযুক্তির যুগে এসে গেছি। কেউ বলতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই যুগে, যেই যুগে কোনো প্রযুক্তির, স্যাটেলাইট, কোনো কিছু ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজে কি ঘটালেন? হাদিস সহিহুল বুখারী, যখন তিনি সংবাদ জানালেন সকালবেলা মক্কার মুশরিকদেরকে, তারা এটিকে অস্বীকার করলো, মেনে নিল না। তা বলছে এটি অসম্ভব বিষয়, কাল্পনিক বিষয়, এগুলি হতে পারে না। ঠিক আছে, যদি হয়েই থাকে তাহলে আমরা পরীক্ষা করব। কি পরীক্ষা? মক্কার মানুষ তো ঊর্ধ্ব জগতে যায়নি, কিন্তু তারা ব্যবসায়ী, যারা তারা ব্যবসায়ী কাজে সেই মসজিদে আকসা পর্যন্ত গেছে। তো যারা গেছে তারা এখন পরীক্ষা নেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মসজিদে আকসায় কি দেখে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরীক্ষা দিতে হবে এই প্রস্তুতি তার ছিল না। সেইভাবে দেখে আসবেন যাতে পরীক্ষায় পাশ করা যাবে। সুবহানাল্লাহ। কিন্তু তিনি, আল্লাহ রাব্বুল আলামিন যিনি তাকে দিয়ে এটি ঘটিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের উপর তার দৃঢ় আস্থা, বিশ্বাস, আল্লাহ আমাকে যেহেতু সত্য ঘটিয়েছেন, সত্যের বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেনই। যত পরীক্ষা হোক, পরীক্ষায় তিনি উত্তীর্ণ হবেনই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস সহিহুল বুখারী, ওয়ালাম্মা কাযাবাতনি কুরাইশ ফাকিফতু ফিল হিজরি। কুরাইশরা যখন আমাকে অস্বীকার করলো, আমি সেই বাইতুল্লাহ
যেটাকে হাতেম বলে থাকি আমরা, অর্ধ ওয়াল যেই সাইডে রয়েছে সেটার ভিতরে আমি দাঁড়ালাম। যখন আমি সেখানে দাঁড়ালাম, আল্লাহর সাহায্য চাইলাম, ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চোখের সামনে বাইতুল মুকাদ্দাসকে উন্নত স্যাটেলাইটের মতো তুলে ধরলেন। সুবহানাল্লাহ, আমি সেই সচক্ষে বাইতুল মুকাদ্দাস দেখছি, তারা আমাকে যা প্রশ্ন করছে সেই প্রশ্নের আমি জবাব দিচ্ছি। সুবহানাল্লাহ, সেই 1400 বছর পূর্বেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উন্নত প্রযুক্তির যুগে কে কতটুকু অগ্রসর হতে পারে, তার চেয়েও শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সেটি ছিল এই ইসরা ও মেরাজে। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং আমরা কোরআন এবং সুন্নাহ যেহেতু প্রমাণিত এবং এটি একটি মুজিজা, তা আমরা অবশ্যই বিশ্বাস করব। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন, সেটি অবশ্যই। কিন্তু আবেগী হয়ে এটাকে কেন্দ্র করে নিজের ইচ্ছামতো কোনো ইবাদত করতে পারবো না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধরনের আমাদেরকে সুযোগ দেননি। তাহলে মেরাজে আমাদের কি শিক্ষণীয় রয়েছে? জবাব, মেরাজে আমাদের অনেক শিক্ষণীয় রয়েছে। বিশেষ করে আফসোস এর সাথে বলতে হয়, এই মেরাজের ঘটনা দেখুন আমাদের আলেম ওলামারাও বিভিন্ন ওয়াজ মাহফিলে বর্ণনা করে থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে এই ঘটলো সেই ঘটলো, অথচ সেই আলেম ওলামারাই আবার বিশ্বাস করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বসত্তায় সর্বত্র বিরাজমান। নাউযুবিল্লাহ, এটি কুফরি আকীদা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর পূর্বে এই আকীদাকে কুফরি আকীদা বলে ফতোয়া দিয়েছেন, কারণ এটি কোরআন এবং সুন্নাহ পরিপন্থী। এজন্য হানাফি মাযহাবেরই প্রসিদ্ধ ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ, তিনি শারহুল আকীদা তাহাবিয়ায় এই বিষয়টি বিস্তারিত আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, ওয়াফি হাদিসিল মিরাজি সুবুতু সিফাতি উলুইল্লাহি তাআলা লিমান তাজাব্বারা। মেরাজের ঘটনাটাই যদি একটু কেউ চিন্তা করে দেখে, তাহলে তার কাছে স্পষ্ট হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বসত্তায় সর্বত্র বিরাজমান নন, তিনি রয়েছেন সপ্ত আসমানের ঊর্ধ্বে, আরশের উপরে। সুবহানাল্লাহ, এই মেরাজ সেই আকীদা শিক্ষা দেয়। বলুন কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো বাইতুল্লাহিল হারাম মক্কা, সেখানে আছেন, কিন্তু কোনোদিন সুযোগ হয়নি আল্লাহর খুবই নিকটে পৌঁছা। গেলেন সেখান থেকে বাইতুল মুকাদ্দাস, তবু আল্লাহর খুব নিকটে পৌঁছা সুযোগ হয়নি। গেলেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, তবু নয়। ষষ্ঠ, তবু নয়। সপ্তম, তবু নয়। সপ্তমের আরো উপরে যখন গেলেন, তখনই আল্লাহর খুবই নিকটে পৌঁছার সুযোগ হলো। সুবহানাল্লাহ, এটি প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি স্বসত্তায় সর্বত্রই বিরাজমান থাকতেন, তাহলে তো সব জায়গায় আল্লাহর নিকটে গিয়ে তিনি পৌঁছতে পারতেন, কিন্তু তা তো কোনোদিন হয়নি, ঘটেনি। এটি প্রমাণ করে এই মেরাজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বসত্তায় তিনি হলেন আরশের উপরে, যা নিজেই নিজের পরিচয় দিয়েছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান তিনি সেই আরশের উপরে। আরশ কোথায়? সপ্ত আসমানের উপরে হলো কুরসি, কুরসির উপরে হলো সেই আরশ। আরশ হলো আযমু খালকিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল সৃষ্টির সবচেয়ে বড় সৃষ্টি হলো আরশ, কারণ এই আরশের উপরেই যিনি সবচেয়ে বড় তিনি রয়েছেন সুবহানাহু ওয়া তাআলা। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং এই মেরাজ ইসরা আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন স্বসত্তায় আরশের উপরে, সর্বত্র বিরাজমান নন। তবে সেখান থেকে তিনি দেখেন আমরা যা কিছু করি, সেখান থেকে তিনি শুনেন আমরা যা কিছু বলি, সেখান থেকে তিনি সব ক্ষমতা রাখেন, সেখান থেকেই তিনি সব জ্ঞান রাখেন। অতএব এই মেরাজ আমাদেরকে সেই আকীদা শিক্ষা দেয়। দ্বিতীয়, এই মেরাজ আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের রাতেই, এই মেরাজেই তার বান্দার জন্য 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। দিন রাত 24 ঘন্টায়
50 ওয়াক্ত, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, 50 ওয়াক্ত মানে কি? 24 ঘন্টায় আধা ঘন্টা নয়, প্রায় 26 বা 25 মিনিট পর পর এক ওয়াক্ত আসবে, 25 মিনিট পর পর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি সদয় হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের বিশেষ পরামর্শে আল্লাহর কাছে বারবার আবেদন করেন, আরো কমান, আরো কমান, আরো কমান। শেষটি কমিয়ে 0 বাদ দিয়ে শুধু রাখলেন 5। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমি যা বলেছি সেটাই, পরিবর্তন হয় না আমার কথা। আমি 50 দিয়েছি, বান্দার অক্ষমতা দুর্বলতার জন্য সেটাকে 5 করেছি। কিন্তু এই 5 যে ব্যক্তি সঠিকভাবে আদায় করবে, সে 50-এরই সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মেরাজ আশ্চর্যের বিষয় হলো, লক্ষ্য করুন, একজন মানুষের মুসলিম বলে দাবি করে, তার 5 ওয়াক্ত সালাতের কোনো খোঁজ খবর নাই, কিন্তু ইমাম সাহেব খতিব সাহেবকে আসে জিজ্ঞাসা করে কবে শবে মেরাজ, আর কবে শবে মেরাজের কত রাকাত তিনি সালাত পড়বেন। কি আশ্চর্য দেখুন, যেটা ফরজ তার জন্য না হলে মুসলিম থাকতে পারে না, সেটার কোনো খোঁজ খবর নেই। মেরাজ থেকেই যেই সালাত পেয়েছি, এটার কোনো খোঁজ খবর নেই। আর মেরাজ, শবে মেরাজকে, মেরাজের রাতকে কেন্দ্র করে সে বেদাতি সালাত আদায় করবে, এটি নিয়ে সে ব্যস্ত। এগুলি হলো ইবলিসি চিন্তা। ইবলিস এভাবেই মানুষকে কিছু বিষয় তাদের কাছে চমকপ্রদ করে তুলে, আকর্ষণীয় করে তুলে, আসল দিন থেকে মানুষকে বিচ্ছিত করে রাখে, বঞ্চিত করে রাখে। এই মেরাজ আমাদেরকে আরো অনেক কিছু শিক্ষা দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দেখলেন, দেখানো হলো অনেক কিছু, দেখানো হলো জান্নাত, দেখানো হলো জাহান্নাম, জাহান্নামীদের কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে তাও দেখানো হলো। দেখলেন এক শ্রেণীর মানুষ যাদের হাতের নখগুলো তামার নখের মতো বড় বড়, সেগুলি দিয়ে চেহারা এবং সম্মুখ থেকে গোস্তগুলি ছিঁড়ে ছিঁড়ে তারা যেন ভক্ষণ করছে, আর এই কঠিন ভয়াবহ শাস্তি ভোগ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরিল আলাইহিস সালাম বললেন, এরা হলো আপনার উম্মতের ওই সব ব্যক্তিরা যারা দুনিয়াতেই মানুষের গোস্ত ভক্ষণ করতে খুবই আগ্রহী ছিল, খুবই আকাঙ্ক্ষী ছিল, খুবই পছন্দ করত। তাই এখন তাদের সেই শাস্তি। দুনিয়াতে মানুষের গোস্ত ভক্ষণ মানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতাতান ফাকারিহতুমুহ। তোমরা একে অপরের পরনিন্দা, গীবত, এই সমালোচনা নিয়ে ব্যস্ত থাকো না। তোমরা কি চাও তোমাদেরকে কেউ পছন্দ করে তোমাদের একজন তার মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজে সেটি দেখে এসেছেন। আজকে দেখুন, এই কালচারগুলি, এটি একটি ছোট্ট বিষয় নয়, এটি ভয়াবহ বিষয়। বিশেষ করে আমাদের রাজনৈতিক ফিল্ডে বলুন, দেশীয় বলুন, অফিসে বলুন, আদালতে বলুন, বাসায় বলুন, এমনকি 2-4 জন মানুষ মসজিদে বসে যদি সুযোগ পায়, সেখানেও শুরু করে দেয় সেই সমালোচনাগুলি। আল্লাহকে ভয় করা উচিত। এগুলি মানুষের কল্যাণ কখনোই নিয়ে আসবে না। এগুলি মানুষের মাঝে পারস্পরিক সম্পর্ক দূরত্ব সৃষ্টি করবে এবং হানাহানি, কাটামারি, মারামারি এগুলি দিয়েই শুরু হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেরাজে এই আচরণবিধির বিষয়গুলিও তিনি দেখে এসেছেন। এক শ্রেণীর মানুষ, তাদের জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে। কারা তারা? তারা হলেন ওই ব্যক্তিরা যারা যা বলতো নিজেরাই করতো না, মানুষকে উপদেশ দেয় খুব সুন্দর সুন্দর, কিন্তু নিজেরাই সেটা করে না। এমন ভয়াবহ শাস্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং আমরা সর্বশেষে বলতে পারি, মেরাজ এবং ইসরা কোরআন ও সুন্নাহ সেটি বাস্তব, সেটি হক। জাগ্রত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সেটি সংঘটিত হয়েছে। নবুয়ত এবং রিসালাতকে প্রমাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুআজিজা দান করেছেন। তাই সেখান থেকে আমাদের রয়েছে শিক্ষণীয় বিষয়, সেখান থেকে রয়েছে আমাদের জীবনকে সুন্দর করার অনেক কিছু গ্রহণের বিষয়। কিন্তু মেরাজের দিন তারিখ নির্দিষ্ট প্রমাণিত না হয়, কোনো দিন তারিখকে নির্দিষ্ট আমরা করে নিতে পারবো না। শুধু এতটুকুই বিশ্বাস করব, এটি ঘটেছে মক্কা জীবনে, সংগঠিত হয়েছে রাতের বেলা, দিনের বেলা নয়। আর এই মেরাজকে কেন্দ্র করে প্রচলিত সমাজে যেই শবে মেরাজ বলে উদযাপন করা হয়, যেখানে রাতে ইবাদত বলুন আর দিনে সিয়াম বলুন,
এটি অবশ্যই বর্জনীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের সুন্নাহ পরিপন্থী, যা এটি বেদাত, এটি মানুষকে গুনাহের দিকে নিয়ে যাবে, কখনো সওয়াবের দিকে নেবে না। আমরা সেটি থেকে বিরত থাকার চেষ্টা করি এবং মেরাজ থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে আরো সুন্দর করার চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। فأيها الناس، في هذه الآية أخبرنا سبحانه وتعالى أنه أسرى بعبده من المسجد الحرام إلى المسجد الأقصى، وهو معروف في الإسلام بالإسراء. كذلك حصل من مسجد الأقصى إلى السماء السابعة المعراج. في عقيدة أهل السنة والجماعة والمعراج حق، وقد أسري بالنبي صلى الله عليه وسلم وعرض بشخصه في اليقظة إلى السماء ثم إلى ما شاء الله. لكن متى وقع هذا الإسراء أو والمعراج؟ الجواب كما وجدنا في الكتاب والسنة أنه وقع في قبل الهجرة، وفي الليل، وفي أي سنة، وفي أي يوم أو شهر لم يثبت فيه. لذلك قال الإمام ابن تيمية رحمه الله: إنه لم يقم دليل معلوم لا على شهرها ولا على عشرها ولا على عينها، بل نقول منقطعة مختلفة ليس فيها ما يقطع به. فتعيين التاريخ أو تاريخ الإسراء والمعراج هذا غير صحيح. كذلك احتفال ليلة الإسراء والمعراج هذا أيضا غير صحيح، لأنه لم يثبت عن النبي صلى الله عليه وسلم ولا عن أصحابه، بل هو من الأمور المحدثة. وقال النبي صلى الله عليه وسلم: وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. بل لنا هناك دروس وعبر في هذا الإسراء والمعراج، كما وجوب الإيمان بالإسراء والمعراج لثبوتهما في الكتاب والسنة، وكذلك ثبت الاهتمام بالصلوات الخمس التي شرعت في المعراج. وأيضا في هذا المعراج إثبات صفة العلو لله عز وجل، كما قال ابن أبي العز الحنفي رحمه الله: وفي حديث المعراج ثبوت صفة علو الله عز وجل لمن تدبر، وغيرها من الدروس والعبر. فالمسلم هو يعتبر من هذه المعجزات التي أجراها الله عز وجل لنبيه صلى الله عليه وسلم. فنسأل الله عز وجل أن يوفقنا لما يحب ويرضى. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. اللهم احفظ بلد الحرمين، بلد التوحيد وبلد المسلمين في كل مكان. اللهم احفظ بلد الحرمين وبلد التوحيد وبلد المسلمين في كل مكان. اللهم أعز الإسلام والمسلمين في كل مكان. اللهم احفظ المسلمين المستضعفين في فلسطين وفي كل مكان. يا حي يا قيوم برحمتك نستغيث.
আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা আমাদের মাঝে বিপদগ্রস্ত আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। আমাদের প্রিয়জন যারা বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমরা যেন তাওহীদ ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থেকে আমাদের জীবন অতিবাহিত করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের স্নেহের সন্তানদেরকেও যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দেশের সর্বস্তরের মানুষকে তাওহীদ ও সুন্নাহর পথে হেদায়েত দান করুন। এই দেশকে সকল সমস্যা থেকে আল্লাহ হেফাজত করুন। আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব